আল্লাহর রাস্তায় চলতে গিয়ে বাতিলেরা অসংখ্য ভয় দেখাবে, আয়না ঘরের ভয় দেখাবে, ফাঁসির কাষ্টের কথা বলবে, বন্দুকের নল তাক করে রাখবে, জেল জুলুমের ভয় দেখাবে, চাকরি চুতের ভয় দেখাবে, বাড়িঘর ছাড়ার ভয় দেখাবে। এরকম অসংখ্য ভয় ওই মুমিন বান্দাগুলাকে দেখাতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওরা আমাকে এমন ভালোবাসে, ওরা আমাকে এত মহব্বত করে, এই কাফের বেঈমানদের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে তারা গোলামি করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়া জিন্দেগিতে তোমরা যখন চলবে নিশ্চয় তোমাদের মধ্যে ভালোবাসার একটা প্রাচীর থাকা লাগবে। সুতরাং তোমরা তো একজন আর একজন পরস্পরে মুমিন ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু, মুমিন ভাই হিসাবে আর একজন মুমিন ভাইয়ের উপরে কোনো সময় তুমি জুলুম করবে না। তাহলে আজকের যারা মজলুমের শিকার হয়েছে, জালিমের জুলুমের শিকার হয়েছে, মানবতার জীবন যাপন করতেছে, আমার হাবিব বলছেন, শোনো আখুল মুসলিমুনা, মুসলমান একজন আর একজনের ভাই, এতে কোনো সন্দেহ আছে? লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এইখানে মুমিনের প্রতি ভালোবাসা জন্মাবে কলিজার মধ্যে। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মারা, আল্লাহ রাসূল তিনবার কলিজার দিকে, বক্ষের দিকে ইশারা করে করে বলছেন, তোমরা কিন্তু পরস্পরে ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাই যেহেতু তোমরা একজন আর একজনের উপরে জুলুম করবে না, একজন আর একজনের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তাই যদি মুমিনের পরিচয় যদি তাই হয়, আর এক মুমিনের উপরে যারা স্টিম রুলার চালিয়েছে, জুলুম করেছে, এরা কি কঠিন কালেও এই হাদিস অনুযায়ী মুমিন হতে পারে? মুমিন হতে পারে? আয়না ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে অধ্যাপক মরহুম শহীদ জামাত ইসলামের আমির, সাবেক আমির গোলাম আজম সাহেবের সন্তান আব্দুল্লাহ নুমান আজমি ভাই, তারা যখন আয়না ঘরে রাখা হয়েছে, দীর্ঘ একটা সময় যখন চলে যাচ্ছে, স্ত্রী তার অপেক্ষা আছে কবে স্বামী বাসায় আসবে। স্ত্রী যখন নিরুপায় হয়ে গেছে, আমার স্বামী হয়তো বা আর আসবে না, আমি আর স্বামী হিসাবে হয়তো বা তারে পাবো না, আয়নাঘর থেকে বাহির হওয়ার 1 বছর আগে ওই স্ত্রী অন্যের সাথে সংসার করতেছে। এই ভাইটার উপরে যে বা যারা বা যে দল বা যে গোষ্ঠী জুলুম করেছে, বলেন তো দেখি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ইমানের যারা পরিমাণ ইমান ওই বান্দাগুলার কলিজার মধ্যে আছে কিনা? অথচ পরিচয় দিয়ে আমরা কি মুমিন না? 14 হাত দাঁড়িয়ে রেখে আবার জিকির আজগার কি বলেন, কত কিছু, আবার বলে আমরা কি মুমিন না? হ্যাঁ, তোমরা মুমিন। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আমাকে আল্লাহ তাআলা 5টা বিষয়ের উপরে নির্দেশ দিয়েছেন, বিল জামাত ওয়াস সামা ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, মান ফারাকা বাইনা জামাত কায়দা শিবরি ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন উনুকিহি ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমার আদেশ দিয়েছেন 5টা বিষয়, এই 5টা বিষয় ফলো করার জন্য। নাম্বার 1 হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য। নাম্বার 2 হচ্ছে ওয়াসামা, নেতার কথা শোনার জন্যে, ওয়াত্তাআত, নেতার আনুগত্য করার জন্যে, ওয়াল হিজরাত, হিজরত করার জন্যে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকার চেষ্টা করতে হবে। এই 5টা বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং এই 5টা বিষয়কে যারা বাইট করে চলবে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি রোজা রাখে, আর নিজেকে যদি বলে আমি বড় মুসলমান, আমি কি ইমানদার না?
আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জাহান্নামের ইন্ধন। কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি বুঝলেন যে নামাজ পড়লেও কিন্তু ইমানদার হওয়া যাবে না, আপনি রোজা রাখলেও কিন্তু ইমানদার হওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা সূরার 13 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার জন্য আমি দিনকে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আর এই দিনটা আমি মনোনীত করেছিলাম নূহ আলাইহিস সালামের জাতির জন্য, ওয়া ঈসা, আমি ইব্রাহিমের জন্য এই দিনটা মনোনীত করেছিলাম, ওয়া মূসা, মূসার জন্য মনোনীত করেছিলাম, এবং ওয়া ঈসা, ঈসার জন্য মনোনীত করেছিলাম। তবে হ্যাঁ, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কর্তব্য হচ্ছে আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পরস্পরের মতপার্থক্য, মতবিরোধ তৈরি করবে না।